হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন যে কাজটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের উপর একটা ম্যাট বানানোর জন্য এটার উপর কাজ করছি। আমি বড় একটা ফুল এঁকে নিয়েছি। সেই ফুলটা আমি উলের সুতা দিয়ে কাজ করব। উলের পাপড়ি সাধারণত একটু মোটা থাকে। লাচি সুতার 3 গুণ বেশি হচ্ছে গিয়ে উলের সুতাটা বেশি মোটা হয়। এই জন্য আমরা উলের সুতা দিয়ে সেলাই করার ক্ষেত্রে আমরা বড় সুই ব্যবহার করব। আর আমি যেই ফুলটা এঁকেছি সেটা হচ্ছে মাঝখান দিয়ে গোল বৃত্ত দিয়ে তারপর 8টা পাপড়ি দিয়ে আমি ফুলটা এঁকে নিয়েছি। আর পাপড়িগুলা করতে আমি শার্টিন স্টিচ দিয়ে সেলাইটা করে নেব। শার্টিন স্টিচের মাঝে কোনো গিট থাকবে না। আর উলের সুতা যখন আমরা সেলাই করব তখন উলের সুতাটা অনেক মোটা হওয়ার কারণে যখন আমরা কাপড়টা বেশি টান করে সুতা টানা যাবে না। যদি বেশি টান করে সুতা টানি তাহলে উলের মোটা সুতার কারণে কাপড়টা একদম কুঁচকিয়ে থাকবে। এই জন্য সেলাইয়ের সময় আমরা সেলাইটা হালকা করে সেলাই করব। আমি এই ড্রেসিং টেবিল ম্যাটটা বানানোর জন্য এই কাজটা করব আগে। তারপর হচ্ছে আমি এটা একটা চটের উপর আমি এটা সেটিং করব। ওই সেটিংটা আমি পরের ভিডিওতে দেখাবো। আপাতত আজকে কাজটা আমি দেখাচ্ছি আপনাদের। যারা কাজের ক্ষেত্রে নতুন তারা হয়তো উলের সুতা কীরকম সেটা হয়তো চেনেন না। তাই আপনারা দেখে নিন, আমি এগুলা বান্ডেল হিসাবে থাকে আর দেখতে অনেকটা মোটা থাকে। আপনারা চাইলে এই উলের সুতা থেকেও আপনারা কয়েকটা তার থাকে এই উলের সুতার মধ্যে, সেখানে আপনারা 1 তার 2 তার 3 তার দিয়েও খুলে কাজ করতে পারবেন। আবার চাইলে এই পুরো মোটাটা দিয়ে কাজ করতে পারবেন। এখানে যেহেতু আমি চেক কাপড়ের মধ্যে কাজটা করব, এই জন্য আমার কাছে মনে হলো যে ফুলটা একটু মোটা হলে দেখতে খুব সুন্দর দেখা যাবে বা ফুটে থাকবে। এই জন্য আমি উলের সুতা দিয়ে কাজ করতেছি। আপনারা চাইলে যে কোনো চিকন সুতা দিয়েও কাজ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে মনে হচ্ছে চেক কাপড়ের মধ্যে যে কাজটা বেশি একটা ভালো লাগবে না। একটু ফুলে ফুলে থাকলে বা একটু মোটা দেখা গেলে হয়তো কাজটা ভালো লাগবে। এই জন্য আমি উলের সুতা ব্যবহার করেছি। আর আপনারা তো দেখলেন উলের সুতা এগুলা হচ্ছে 20 টাকা পিস করে নেয়, যে কোনো সুতার দোকানেই আপনারা পেয়ে যাবেন। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হলো, যখন আপনারা উলের সুতা দিয়ে কাজ করবেন তখন আপনারা পরিমাণে ছোট করে নেবেন। যখন সুইয়ের মধ্যে সুতাটা আপনারা নেবেন তখন হচ্ছে লম্বায় পরিমাণে ছোট করে নেবেন, কারণ ছোট করে নিলে কাজ করতে সুবিধা হয়। যদি আপনি সুতাটাকে বেশি লম্বা করে নেন তাহলে হচ্ছে কাজের অর্ধেক না হতেই সুতার প্যাচ খুলে যায়। যেহেতু এটা অনেক মোটা, এই জন্য সুতার প্যাচটা খুলে গেলে তখন কাজ করতে ভালো লাগে না। তখন দেখা গেছে যে সুতা এক একটাটা ছোট বড় হয়ে যায়, তখন কাজের ফিনিশিং সুন্দর আসে না। এই জন্য লম্বার ক্ষেত্রে সুতাটা অবশ্যই অল্প অল্প করে নেবেন, যাতে 2-3টা পাপড়ি করা হয়ে গেলেই সুতার কাজ শেষ হয়ে যায়। আবার সুতা নেবেন, এরকম করে সুতা নিতে হবে, তাহলে সুতার প্যাচটা সুন্দর থাকে।
এই যে দেখুন আমি এখন যে পাপড়িটা করব সেই পাপড়িটা হচ্ছে যে আমি পরিমাণে সুতাটা বেশি লম্বা নিয়ে নিয়েছিলাম, এই জন্য অন্যান্য পাপড়িগুলো করতে করতে লাস্ট মুহূর্তে এসে আমার সুতার প্যাচ খুলে গেছিলো। এই জন্য সুতা যখন পাপড়িটা করতেছিলাম তখন এতটা ফিনিশিং সুন্দর আসতেছিল না, বারবার এক একটা সুতা ছোট বড় হয়ে যাচ্ছিল, অসুবিধা হচ্ছিল। এই জন্য যেহেতু আমি অসুবিধা পড়েছি, এই জন্য আপনাদের যাতে সুবিধা হয় এই জন্য আমি বলে দিলাম যে লম্বার ক্ষেত্রে সুতার পরিমাণ কম নেবেন সব সময়। আমি লাস্ট মুহূর্তে বেশি নিয়েছিলাম, এই জন্য আমার সুতার প্যাচটা খুলে গেছে, তাই একটু অসুবিধা হচ্ছিল কাজটা করতে। এখন আমার ফুলের কাজ করা শেষ পাপড়ির। এখন ভিতরের অংশে আমি যেই কালারের সুতা দিয়ে কাজ করব সেটা হচ্ছে হলুদ কালারের সুতাটা নিয়ে কাজ করব। আর আমি তো আপনাদের সুইটা দেখালাম যে বড় একটা সুই নিতে হবে উলের সুতা দিয়ে, উলের সুতার কাজের জন্য। আর আমি ভিতরের কাজটাও আমি উলের সুতা দিয়েই করব। আর আমি এখানে ভিতরে যে বৃত্তটা ভরাট করব সেটা আমি একটু অন্য সিস্টেমে করব। সেটা আপনারা দেখেন শার্টিং স্টিচের মতো একদম মিশানো আমরা করব না, আমরা একটু ফাঁকা ফাঁকা করে করব, যাতে আমরা পরবর্তী যেই আমরা সেলাইটা করব সেই সেলাইটা যাতে আমরা ফাঁকাটা খুব সুন্দর দেখা যায় বা স্টেপ বাই স্টেপ সুন্দর হয়, সেজন্য আমি এই সেলাইটা দেখাচ্ছি। এভাবে আমি হালকা ফাঁকা ফাঁকা করে পুরাটা বৃত্ত আমি করে নিব, লম্বা লম্বা করে নিব। এখন আমি ঠিক পরবর্তী লাইনগুলো যে আমি লম্বা করে আমি ভরাট করে নিব সেটা আমি পুরাটার উপরে করব না, এক সুতা বাদ দিয়ে আরেক সুতার নিচে আমি সুইটা নিয়ে তারপর এভাবে আমি ওঠাবো। আপনারা সেলাইটা দেখলেই বুঝবেন আমি কিভাবে করতেছি। একটা সুতা লাইন বাদ দিয়ে অন্য সুতার নিচ দিয়ে সুইটা উঠিয়ে তারপর আমি এই কাজটা করব। এভাবেই আমি পুরাটা বৃত্ত ভরাট করব।
ফুলের মাঝের বৃত্তটা ভরাট হয়ে গিয়েছে, আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি পাতার কাজটা পরের ভিডিওতে আমি দেখাবো। আর আপনারা যারা আমার ভিডিওটা ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে টাচ করে আমার পাশে থাকবেন যাতে নোটিফিকেশনগুলো আপনারা দ্রুতই পান। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।